আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে একটা নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন কমিশনকে একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি কি করে বলে যে আমরা ওকে মানি না? মানে তাহলে তো রেজিস্ট্রেশনটাই আগে বাতিল করে দিতে হয়। আমি দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি কৃষ্ণদার কোনো দোষ দেখি না, কৃষ্ণদা এখনই দলের লাইনেই কথা বলেছেন, উনি আর কি করবেন, কর্তা ইচ্ছায় কর্ম। এখন কর্তৃ প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বললেন আমি একটা নামও কাটতে দেবো না, এবং তারপরে মাননীয় সাধারণ সম্পাদক বললেন যে একটা নামও কাটতে দেবো না। তারপর সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন, খাওয়ার পর ওনারা বললেন যে না না, একটা ন্যায্য নামও কাটতে দেবো না, একটু একটু করে ঢোক গিলছে নাম তামতা করে। এখন আপনাকে আমার প্রশ্ন মৌপিয়াদি, যে প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি তো চাইবেন যে ইলেকটোরাল কলেজটা প্রপারলি তৈরি হোক, কনস্টিটিউটেড হোক। সে এত বছর হয়নি বলে কি আগামী দিনে হবে না? এক একটা বুথে 50 জন করে মৃত ভোটার। আপনাকে বুঝতে হবে যে ভূতেদের জন্য মহারাষ্ট্রে ভোটের নাম্বার নিয়েও তো এত চর্চা চলছে। আমার বক্তব্য হচ্ছে যেখানেই এই ধরনের অসুবিধে থাকবে, যেখানে নির্দিষ্ট কমপ্লেন আসবে, বক্তব্য আসবে, সেটাকে অ্যাড্রেস করা উচিত। দল মতের সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে অ্যাড্রেস করা উচিত। এবং কেন উচিত? কারণ এটা ভারতের জন্য অত্যন্ত শুভ ব্যাপার হবে। আগামী দিনে এই জিনিসটা নিয়ে কেন নির্বাচন করতে হবে আমার প্রশ্ন যে এই ডিপেন্ডেন্সি তো আমি কিন্তু এই যে দিদি যে প্রশ্ন আমি যা সবে শুরু করেছি দিদি, আমি এতক্ষণ কৃষ্ণদার শুনলাম, লেটে এসেছি, আমি মন দিয়ে শুনেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণদার বক্তব্য খুবই ভালো বলছিলেন। লেটে আসে একটু পেনাল্টিও তো থাকে, সে ঠিক আছে দিদি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে দেখুন, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার রাজনীতিক হিসেবে খুবই মানি, খুবই। মমতা ব্যানার্জির কাছ থেকে শুনুন না, এখন কি একটু বেশি মানছো? প্রচুর মানি। শুনুন না, মমতা ব্যানার্জির কাছ থেকে তো আমি শিখলাম যে ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার তাতে ভরে যাচ্ছে বাংলা, এবং ইমিডিয়েটলি কাটা উচিত। আমি দেখলাম উনি গিয়ে কাগজ ছুঁড়ে মারলেন, ছবি দেখবেন, নেটে আছে, ইউটিউবে সার্চ করুন, 2005। হ্যাঁ, সেই মমতা ব্যানার্জি তো পরিবর্তিত হয়েছেন, এটা ওনারা যদি বলেন তাহলে আমি মেনে নেব। সেই মমতা ব্যানার্জির পরিবর্তন ঘটেছে যদি বলেন তাহলে আমি মেনে নেব। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে আছি। মমতা ব্যানার্জির পরিবর্তন হয়েছে কিনা জানি না, কিন্তু মমতা ব্যানার্জির নীতি ছিল এই বাংলাকে তিনি ভুয়ো ভোটার মুক্ত করবেন 2011-র আগে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ছিল যে 2011-র আগে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখান থেকে বার করবেন। তাহলে গত 13 বছর ক্ষমতায় থাকবার পর আজকে এই প্রশ্ন উঠছে কি করে?